বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবেন নির্বাচিত সরকার। বিএনপির কুমিল্লা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। পরিস্থিতিতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন। পত্র পত্রিকা লিখতে দিন। আবার পত্র পত্রিকা গলা চেপে ধরেছেন আপনারা, সেই আওয়ামী লীগের মতো। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন, আমি জানি না। মির্জা আব্বাস বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই, সরকারের লোকই চাঁদাবাজির সঙ্গে জড়িত। আপনাদের উপদেষ্টাদের অনেকেরই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। ভুলে গেছেন? ভুলে যান। পত্র পত্রিকায় আসে না, খেয়াল করে দেখেন। পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর আসে। সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম, আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। আর জ্যোতি, দৃষ্টি 24।